হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো আমি একটি নতুন পিসি মাইক্রোটিক বানাচ্ছি। সেটা হচ্ছে কোর i5 11 জেনারেশন। তো এই পিসি মাইক্রোটিকটাতে কত ইউজার আমি লোড দিয়েছি এবং সিপিইউ কত থাকতেছে সেটাই আজকে আমি আপনাদের দেখাবো। তো আপনারা যারা নতুন পিসি মাইক্রোটিক বানাতে চাচ্ছেন তারা বিভিন্ন সময় কনফিউশন হয়ে যান যে আমি এতগুলো ইউজার দিব, কোন কনফিগারেশন নিলে এটার জন্য ভালো হবে। তো আমার কিছু পিসি আছে একদম ছোট থেকে বড় হাই কনফিগারেশন পর্যন্ত আছে মোটামুটি। তো আমি সেগুলাই একটা একটা করে দেখাবো বিভিন্ন ভিডিওতে। তো আজকে আমি যে পিসিটার ভিডিও বানাবো সেটি হচ্ছে 11 জেন কোর i5। তো এটার হচ্ছে 12টা কোর আছে। তো এইটাতে আমি কত ইউজার দিয়েছি, এট এ টাইমে চলছে কত ইউজার, নেট কিউ সহ সেটা আমি দেখাবো। তো চলুন আমরা ডিসপ্লেতে যাই। বন্ধুরা দেখুন, আমার কিন্তু 2364টা ইউজার এখন রানিং চলতেছে। 2363, 64 ইউজার কিন্তু রানিং চলতেছে এই কোর i5 11 জেনারেশনে। তো দেখুন আপনাদের আমি প্রসেসরটা দেখাই, আমার যে প্রসেসরটা সেটা দেখাই। এই যে দেখুন 11 জেন, এই যে 12 কোর। তো বন্ধুরা মোটামুটি এই রেটের একটা পিসিতে প্রায় আমি আশা করি 3000 ইউজার লোড দিতে পারবো। আচ্ছা, এইদিকে সিপিইউর অবস্থাটা আপনাদের দেখাই। সিপিইউর অবস্থাটা কি, সিস্টেম রিসোর্স, সিপিইউ দেখুন বন্ধুরা, আমার সিপিইউর অবস্থা কি দেখুন। আমি এটা প্রায় অনেক দিন চালাচ্ছি, কোনো সমস্যা নাই যে ছেড়ে দেওয়া বা কোনো সময় হ্যাং করা বা কোনো সময় কোনো সমস্যা বা প্যাকেট লস, কোনো ধরনের কোনো সমস্যা নাই, আমি চালাচ্ছি। তো বন্ধুরা আমার এই ভিডিওটি দেওয়ার কারণ হচ্ছে, যারা আপনারা পিসি মাইক্রোটিক বানাতে চাচ্ছেন, তো বিভিন্ন জনের তো বিভিন্ন রকম আসলে ইউজার হয়। তো সেই কত ইউজারের জন্য কী রকম পিসি বানাবেন সেটার যেন আপনারা একটা ধারণা পান। তো বন্ধুরা আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এরকম আরও বিভিন্ন রকমের মাইক্রোটিকের ভিডিও নিয়ে আমার সামনে আরও ভিডিও বানাবো।